বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের জয়নিং সভা সফল হলো, সফল হলো, সফল হলো। আজকের জয়নিং সভা সফল হলো, সফল হলো, সফল হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম। আগামী বিধানসভা নির্বাচনে রণরায়কে পদ্ম ফুল চিহ্নে আজকের যোগদান সভা সফল হলো। জয় শ্রীরাম। বিতর্ক উপেক্ষা করে ধূপগুড়িতে বিজেপির জোরদার প্রচার। নরেশ রায়ের হাত ধরে পদ্ম শিবিরে শতাধিক পরিবার। মহাত্মা গান্ধী ও ক্ষুদিরাম বসুকে নিয়ে বিতর্ক মন্তব্যের জেরে বর্তমানে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, শাসক দলের একের পর এক নেতা তোপ ও কটাক্ষের মুখে পড়লেও দমে যেতে নারাজ তিনি। বরং সমস্ত সমালোচনাকে পাশ সরিয়ে রেখে জেদ ও অদম্য ইচ্ছাশক্তিকে পাথেয় করে নিজের জয়ের পথ প্রশস্ত করতে মরিয়া বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার দিনভর ঝাড়ালতা ২ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে জনসংযোগ ও নির্বাচনী প্রচার চালান নরেশ রায়। দক্ষিণ খট্টিমারি, উত্তর খট্টিমারি ও ভান্ডারকুড়া এলাকায় প্রচারের ফাঁকে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন তিনি। এখানেই শেষ নয়, রাতের দিকে গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত গিয়েও বড়সড় চমক দেন তিনি। সেখানে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বেশ কিছু সক্রিয় কর্মী ও সমর্থক ঘাসফুল শিবির ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। দলীয় সূত্র খবর, এদিন দিনভর প্রচার শেষে নরেশ রায়ের হাত ধরে মোট ১০০টি পরিবার বিজেপির শিবিরে সামিল হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলের আক্রমণকে হাতিয়ার করেই পাল্টা জনসংযোগে জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী, যার প্রতিফলন দেখা গেল এদিনের দলবদল কর্মসূচিতে। আপনারা দেখছেন গজলডোবা নিউজ 24/7। আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ। দলে ছিলেন আগে? আগে টিএমসিতে ছিলাম। টিএমসিতে কিছু সুযোগ সুবিধা পাই না, দীর্ঘদিন হয়ে গেল। তার জন্য আমি এই দলে জয়েনিং দিলাম। দেখি এই 5 বছরে কি হয়। 5 বছরে যদি কোনো সুযোগ সুবিধা না পাই তাহলে এইখানকার শেষ। মানে সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা চাইছেন আপনারা? যে কোনো একটা সুযোগ সুবিধা, যেমন ঘর বাড়ি, এটাই তো মানুষ তো স্বার্থের জন্য তো করে না, সবাই তো মানুষের জন্য। কর্মসংস্থান জায়গাগুলো ভালো করো, এটাই তো। রাস্তাঘাট ভালো হোক। হ্যাঁ, আজ পার্টির জন্য আমি দীর্ঘদিন থেকে করে আসতেছি। টিএমসি কোনো সুযোগ সুবিধা পাই না। আমার ঘর উড়াইলো, ছাপড়া নাই, ছাপড়া উড়ে যাচ্ছে। অনেক কিছু আবেদন করতেছি, কিছুই পাচ্ছি না। তৃণমূল বলছে প্রচুর উন্নয়ন, তাহলে উন্নয়ন আপনাদের ঘরে পৌঁছায়নি? না, আমার ঘরে কিছু পৌঁছায়নি, আমার ঘরে কিছু আসেনি। কি কি সমস্যা এই মুহূর্তে? এই মুহূর্তে আমাকে একটা ঘরের প্রয়োজন। ঘর একটা লাগে আমাকে, ঘর পাচ্ছি না। রাস্তাঘাট লাগে, রাস্তাঘাটও সেরকম হচ্ছে না। হ্যাঁ, বেকাদায় পড়ে আছে। এই যে কলোনির আমার এই রাস্তাটাও হচ্ছে না। এটা একবার পার হয়ে গেছে, কিন্তু এখনো কাজটা দেখাচ্ছে না। কি মনে করছেন সরকার বদল করলে কি কোনো পরিবর্তন হতে পারে? হ্যাঁ, ওইটা দেখতেছি, হতে পারে। কি না আপনার? আমার নাম রূপমান রায়। আপনারা এতদিন কোন দলে ছিলেন? টিএমসি দল করতে করতে বুড়ো হয়ে গেলাম, কিচ্ছু পাইলাম না, কাজে ছাড়ি দিয়ে দিয়েছি। আপনার নাম? রামচরণ রায়। আপনারা এতদিন কোন দলে ছিলেন? কত বছর তৃণমূল দল করেছেন? তো হঠাৎ সেই দল পরিবর্তন করলেন? রাস্তাঘাট বেহাল অবস্থা, যার জন্য আজকে কতগুলো পরিবার আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন? 17 ঘর। কতগুলো ভোটার হবে? অন্তত 200। 150 জন ভোটার আজকে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আপনি এতদিন কোন দলে ছিলেন? টিএমসি। তো হঠাৎ সেই দল ছাড়লেন কেন? এই টিএমসি কার্যকলাপ ভালো নাই। কি রকম কার্যকলাপ? অনেক ধরনের কার্যকলাপ, চোরের চোর, সবগুলোই চুরি করছে। বাংলা সরকার একজন নারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এই বাংলায় কি মা বোনেরা সুরক্ষিত আছে? নাই। আপনার নাম? দীনেশ চন্দ্র রায়। ধন্যবাদ।